রাগের সময় একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ কেটে যাবে। অনেক কথা বললাম রান্না করার জন্য। এখন এইখানে তরকারি কেটে গুছাই নিলাম, মাছ তরকারি যা যা রান্না করবো আর কি সবকিছু। পুঁটি মাছ দিয়ে, পটল দিয়ে, তারপর হচ্ছে করলা ভাজি আর হচ্ছে কলমি শাক ভাজি। এগুলো কাটাকাটি করে নিলাম। এই যে প্রথমে হচ্ছে কলমি শাকটা ভাজি করে নিব। কলমি শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন হচ্ছে তেলে দিব, তাই একটু পেঁয়াজ রসুন ভাজাভাজি করে নিচ্ছি। কলমি শাকটা তেলে দিয়ে দিলাম আর কি। কলমি শাক তেলে দেওয়ার পর হচ্ছে করলা ভাজিটা করব। তারপরে এই যে কলমি শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা মাখানো হয়ে যাবে, তারপর হচ্ছে উঠাই নিব। তারপর হচ্ছে এই যে কড়াই দিয়ে উস্তা দিয়ে দিলাম। উস্তা করলা যেইটাই বলেন, আমি এক এক সময় এক একটা বলি। এক একজন এক এক ধরনের বলতেই পারে, যার যেমন ভালো লাগে। আমার ভালো লাগে যখন যেটা আমার মনে পড়ে তখন সেইটা বলি, সত্য কথা হচ্ছে এই যে। তারপরে এই যে উস্তা করলা যেইটাই বলেন ভাজি করে নিচ্ছি। তারপরে এই যে উস্তাটা ভাজি করা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিব। তারপর হচ্ছে পুঁটি মাছটা ভেজে নিব সুন্দর করে। এই যে বড় বড় দেশি পুঁটি নিয়ে আসছিলাম, এই দেশি পুঁটি অল্প কয়েকটা রান্না করছিলাম, বেশি রান্না করিনি। এক বেলার জন্য তো বেশি কে রান্না করে, তাই এই যে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলা কষায় নিচ্ছি। মশলার ভিতরে হচ্ছে দিয়ে দেবো পটল। পটল দেওয়ার পরে আগে মশলাটা সুন্দর করে কষায় নিছি, আগে এই কথাগুলো বলে ফেললাম। যাই হোক, এইখানে পটল দিয়ে দিলাম। এই যে পটল আর আলু দিছিলাম, না পটল আলু দেইনি, শুধু পটল দিছিলাম। পটল দিয়ে পটলটা কষানোর পরে তারপরে হচ্ছে এই যে পানি দিয়ে ঝোল দিয়ে দেওয়ার পরে এই যে একটা ডিম দিছিলাম, একটা ডিমের পাশে আবার মাছও দিয়ে দিছিলাম। যে ডিম খাবে খাবে, যে মাছ খাবে খাবে, কারোর কোনোই নাই, মানে যার যেটা ইচ্ছা সে সেইটাই খাবে। তারপর দেখে কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেল।